এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় সাতক্ষীরা ৪ আসনে জামাত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির অভ্যন্তরীণ তদন্তে নৈতিক স্খলনজনিত অপরাধ প্রমাণিত হওয়ার অভিযোগে বুধবার বিকালে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। জামাত ইসলামের এই সিদ্ধান্তের পরপরই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নানা মহলে আলোচিত হচ্ছে। প্রথমত, জামাতের এই বহিষ্কারের সিদ্ধান্তের কারণে গাজী নজরুল ইসলাম কি তার সংসদ সদস্য পদ হারাবেন? আবার তার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত যে অভিযোগের কথা তার দলের পক্ষ থেকে করা হচ্ছে, তার বিচার কি সম্ভব? বাংলাদেশ সংবিধানের সংশ্লিষ্ট ৩টি অনুচ্ছেদ, অতীতের বেশ কয়েকটি উদাহরণ এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের বিশ্লেষণ হলো, বাংলাদেশের সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সদস্যপদ বিলুপ্ত হবে। বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্যপদ খারিজের ক্ষেত্রে নৈতিক স্খলনজনিত অপরাধের কথা বলা আছে, তবে সেক্ষেত্রে সেই অপরাধে আদালত অভিযুক্তকে কমপক্ষে 2 বছরের শাস্তি দিতে হবে। আবার দল বহিষ্কার করলেই হবে না, যদি গাজী নজরুল ইসলাম নিজে দল থেকে পদত্যাগ না করেন কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট না দেন, তাহলে তার সংসদ সদস্যপদ খারিজের আশঙ্কা খুবই কম। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই জামাতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়। ভিডিওগুলো সোমবার বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করে। প্রথম দিকে ফেসবুকে তার সমর্থনে কেউ কেউ এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করেন। পরদিন দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের মতো কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিও এআই দিয়ে বানানো নয়। এসব নিয়ে বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন। সাথে তিনি এও দাবি করেন, মেয়ের মামা এবং তার গাড়ি চালক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ভিডিও ধারণ করেছে, এমনকি তাকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও তিনি এনেছিলেন। তার এমন দাবির প্রেক্ষিতে বিতর্ক আরো উস্কে দেয় দৈনিক আমার দেশের একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনটিতে গাজী নজরুল ইসলামের এই কথিত দ্বিতীয় বিয়ের কাবিননামার বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। কারণ কাবিননামায় নাম থাকা কাজী আমার দেশকে বলেছেন বিয়ে কোথায় হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন কাবিননামাটি পুরনো তারিখ বসিয়ে তৈরি করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। দলটির একাধিক সূত্র বলছে, অনলাইন অফলাইনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলটির অভ্যন্তরীণ জোর দাবি উঠেছিল। শেষ পর্যন্ত 22শে জুলাই দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামাতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামাতের নির্বাহী পরিষদের এই বৈঠকটি হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে জামাতের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। ৩ বার এমপি গাজী নজরুল ইসলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। তাকে জামাতের রুকন বা সদস্য, কেন্দ্রীয় শুরা সহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জামাতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারায় বলা আছে, কোন সদস্য বা রুকন জামাতের নিয়ম শৃঙ্খলা ও নীতিসমূহের পরিপন্থী কাজ করেন বা এমন কোনো কাজ করেন যাতে জামাতের নৈতিক প্রভাব ক্ষতিগ্রস্ত কিংবা জামাতের মর্যাদা ক্ষুণ্ণ হয় অথবা সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং ইসলামের ঈমান ও আকীদা পরিপন্থী কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখলে জামাতের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে
জামাতের যে কোনো সদস্য বা রুকনকে জামাত থেকে বহিষ্কার করতে পারবেন। জামাতের সব ধরনের পদ থেকে বহিষ্কারের পর সব মিলিয়ে গাজী নজরুল ইসলামের ঘটনাটিকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। এগুলো হলো, তার সংসদ সদস্য পদের কি হবে, অর্থাৎ দলীয় পদ হারানোতে তিনি কি এমপি পদও হারাবেন? আবার নৈতিক স্খলনের অভিযোগে কি তার বিচার সম্ভব? জামাত ইসলামী তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দলটির অভ্যন্তরীণ তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রমাণ তারা পেয়েছেন। বাংলাদেশের সংবিধানে নৈতিক স্খলন বা মোরাল ট্রাইবিউট শব্দটি ব্যবহার করা হলেও এর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। বাংলা ভাষায় নৈতিক স্খলন বলতে সাধারণত এমন আচরণকে বোঝায় যা সামাজিক বা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণভাবে বিচার ব্যবস্থায় এই শব্দটি এমন অপরাধ বোঝাতে ব্যবহৃত হয় যেখানে প্রতারণা, অসততা, দুর্নীতি, জঘন্য অনৈতিকতা বা সামাজিকভাবে গুরুতর অপরাধমূলক আচরণ জড়িত থাকে। তবে কোনো অপরাধ মোরাল ট্রাইবিউটের মধ্যে পড়বে কিনা সেটি প্রতিটি মামলার প্রকৃতি, প্রযোজ্য আইন এবং আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ কোনো বিতর্কিত ব্যক্তিগত আচরণকে সাধারণ মানুষ নৈতিক স্খলন বললেও আদালত সেটিকে একইভাবে দেখবে এমন নয়। সে কারণে আইন বিশেষজ্ঞরা মনে করেন, জামাতের দলীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতে গৃহীত হলে এবং তাতে যদি তার কমপক্ষে 2 বছরের শাস্তি হয়, তাহলে বাংলাদেশ সংবিধানের 66 এর 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্যপদ খারিজ হতে পারে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, আইন সবসময় নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত দেয় না। অর্থাৎ কোনো ব্যক্তি সমাজের চোখে অনৈতিক কাজ করলেও সেটি যদি আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে প্রমাণিত না হয়, তাহলে তার বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে সাংবিধানিক শাস্তি কার্যকর হয় না। এর কারণে রাজনৈতিক বা সামাজিক বিতর্ক এবং আইনি পরিণতি দুইটি ভিন্ন বিষয়। বাংলাদেশ সংবিধানের 66 এর 2, 66 ও 70 অনুচ্ছেদে নৈতিক স্খলন নিয়ে উল্লেখ আছে। এই 3টি অনুচ্ছেদ বিশ্লেষণ করলে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি যদি নিজ থেকে পদত্যাগ করেন তাহলে তার সদস্যপদ বাতিল হতে পারে এবং ওই আসনটি শূন্য বলে গণ্য হতে পারে। তবে দল থেকে যদি বহিষ্কার করা হয়, তাহলেও তিনি সদস্যপদ হারাবেন কি না তা নিয়ে সংবিধানে স্পষ্ট করে উল্লেখ নেই। সেখানে কয়েকটি নির্দিষ্ট কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত যদি নৈতিক স্খলন সম্পৃক্ত কোনো কারণে ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে 2 বছরের কারাদণ্ড পান, তাহলে সদস্যপদ বাতিল হতে পারে। তবে এক্ষেত্রে তা স্পষ্ট করে দেওয়া নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশটির সংসদ সদস্যদের অপসারণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইনি কাঠামো অনুসরণ করা হয়। সংবিধানের 67 অনুচ্ছেদে বলা হয়েছে, কয়েকটি নির্দিষ্ট কারণে সংসদ সদস্যের আসন শূন্য হতে পারে। সংসদ সদস্যের নিজ থেকে পদত্যাগ করলে বা সংসদের অনুমতি ছাড়া টানা 90 কার্যদিবস অনুপস্থিত থাকলে পদ বাতিল হয়। এছাড়াও সংবিধানের 66 অনুচ্ছেদের কোনো অযোগ্যতা অর্জন করলে অথবা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলত্যাগ বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে আসন শূন্য হতে পারে। এর অর্থ হলো, সংসদ সদস্যপদ শূন্য হবে যদি কোনো সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। এক্ষেত্রে দলীয় বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে 70 অনুচ্ছেদের অধীনে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যপদ বাতিল হওয়ার সুযোগ নেই। এছাড়া সংবিধানের 66 এর 4 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নির্বাচনের পরে অযোগ্য হয়েছেন কিনা এ নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে যায়। নির্বাচন কমিশন শুনানি নিয়ে সিদ্ধান্ত দেয়। আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানে পদত্যাগ ও দলের বিপক্ষে ভোট দেওয়া এই দুটি শর্ত খুব স্পষ্টভাবে উল্লেখ থাকলেও দল থেকে বহিষ্কার হলে পদের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে উল্লেখ নেই। আর এই অস্পষ্টতার সুযোগে অতীতে বিভিন্ন সংসদ সদস্য বহিষ্কৃত হওয়ার পরও পুরো মেয়াদ পূর্ণ করার সুযোগ পেয়েছেন। দেখা যাচ্ছে, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ আইনগত ও সাংবিধানিকভাবে স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকির মুখে নয়। দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত, এমনকি বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও শুধু সেই কারণে তার সংসদ সদস্যপদ বাতিল হবে না। তবে তিনি যদি নিজ দল থেকে পদত্যাগ করেন, সেক্ষেত্রে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে অথবা পরবর্তীকালে এমন কোনো আইনগত পরিস্থিতির সৃষ্টি হয় যাতে তিনি সংবিধানের 66 অনুচ্ছেদ ও প্রযোজ্য আইনের অধীনে সংসদ সদস্য থাকার অযোগ্য হয়ে পড়েন, তাহলে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ায় তার সদস্যপদের প্রশ্ন নিষ্পত্তি হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের আমলে অষ্টম জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার সংসদ সদস্য পদ থাকবে কিনা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তখন সংবিধানের 70-1 অনুচ্ছেদ অনুযায়ী আবু হেনার সদস্য পদ রাখার সিদ্ধান্ত নেন তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার। দল থেকে বহিষ্কার হলেও তার সদস্য পদ বাতিল হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে নবম জাতীয় সংসদে একই ধরনের ঘটনা ঘটে। সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত HM গোলাম রেজাকে তার দল জাতীয় পার্টি থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বহাল ছিল। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়, তবে গোলাম মওলা রনির সংসদ সদস্য পদ বহাল ছিল এবং তিনি 2008 থেকে 2014 সালের মেয়াদ শেষ করেছিলেন। তবে অন্য একটি নজিরও আছে। 2014 সালে নিউ ইয়র্কে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হয়। পদ থাকবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশন যখন আইনি শুনানির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই 2015 সালের 1 সেপ্টেম্বর তিনি সংসদে আবেগঘন বক্তব্য দিয়ে নিজেই পদত্যাগ করেন। ফলে ইসির কোনো আইনি আদেশে নয়, নিজ ইচ্ছে পদত্যাগের মাধ্যমে তার আসন শূন্য হয়। আবার 2021 সালে ফোন কল কেলেঙ্কারির পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় ডক্টর মুরাদ হাসানকে। জামালপুর জেলা আওয়ামী লীগও তাকে দল থেকে অব্যাহতি দেয়, কিন্তু সংবিধানে সরাসরি বহিষ্কারের পদ বাতিলের বাধ্যবাধকতা না থাকায় এবং মুরাদ হাসান নিজে পদত্যাগ না করায় তার সংসদ সদস্য পদে কোনো প্রভাব পড়েনি। এই কারণে 2018 থেকে 2024 মেয়াদের পুরোটার সময় একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন মুরাদ হাসান। বিশ্লেষকরা মনে করেন, বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী দলীয় সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন, কোনো সংসদ সদস্য নিজে পদত্যাগ না করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট না দিলে কেবল বহিষ্কারের অজুহাতে তার সংসদ সদস্য পদ বাতিল করা আইনত বেশ জটিল। তবে জামাতের একটি সূত্র বলছে, যেভাবে তার ভিডিও ভাইরাল হয়েছে এবং ঘটনাটি নিয়ে নানান বিতর্ক ছড়িয়েছে, তারপর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকলে সেটি দলটির ইমেজের জন্য খারাপ বার্তা দিবে। দলটির সিনিয়র নেতারাও চান না গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকুক, তবে বিতর্ক এড়াতে তারা বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিশ তারা পায়নি, পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।